ইউগেলিস কোনো কাল্পনিক বা ঔপন্যাসিক চরিত্র নয়। ইতিহাসের অতি জলজ্যান্ত এক চরিত্র ইউগেলিস। স্পেন থেকে মুসলিম শাসন গুটিয়ে যাওয়ার এবং মুসলমানদের পতনের প্রথম সারির ভিলেন এই ইউগেলিস। কুদরত তাকে অসাধারণ মেধার অধিকারী করে। জ্ঞান বিজ্ঞানের দারুণ পণ্ডিত ছিল সে। আরবি ভাষাও সে দক্ষতা অর্জন করে। পবিত্র কুরআনের গভীর জ্ঞানও সে আয়ত্ত করতে সক্ষম হয়। আন্দলুসের পাশপুলুনা নামক স্থানে খ্রিস্টীয় উপাসনালয়ের এক পোড়াবাড়ি আছে। সেখান থেকে ইউগেলিস একটি বই সংগ্রহ করে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ নিয়ে অনেক অর্থহীন ও ভিত্তিহীন কথাবার্তা লেখা আছে। বইটি হাতে লেখা। এর মধ্যে বিভিন্ন ঘটনা ভিত্তিহীন ও বানোয়াট উদ্ধৃতিও দেওয়া আছে। একটি বই মূর্খদের কাছে নির্ভরযোগ্য মনে হওয়ার সব রকম উপাদান তাতে ছিল। ইউগেলিস বইটির কয়েকটি কপি করালো। সেগুলো বিভিন্ন গির্জায় বন্টন করে দিল আর পাদ্রীদেরকে বলে দিল তারাও যেন এগুলো কপি তৈরি করিয়ে সারা দেশে ছড়িয়ে দেয়। এভাবেই ইসলামের বিরুদ্ধে প্রোগাপান্ডা, ভিত্তিহীন কথাবার্তা, আপত্তিজনক ও অশ্লীল মন্তব্য দেশের আনাচে কানাচে পৌঁছে গেল। মুসলিম শাসক যাদেরকে ইসলামে আমির বলে সম্মানিত করেছে তারা এতে সন্তুষ্ট না হয়ে নিজেদেরকে রাজা বাদশাহ বলতে লাগলো। তারা টেরই পেল না সারা দেশে ইসলাম ও সালতানাতে আন্দলুসের বিরুদ্ধে কি বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইউগেলিস শহরের পর শহর ঘুরে ঘুরে শাহে ফ্রান্স পর্যন্ত পৌঁছে। সে ইসলাম ও ইসলামী সালতানাতের পতনকে তার জীবনের মিশন বানিয়ে নেয়। প্রতিটি গির্জায়, দেশের প্রতিটি শহরে, অলিতে গলিতে এসব কথা শোনা যেত লাগলো যে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে দিলে পরবর্তী প্রজন্ম মুসলমানদের গোলাম হয়ে থাকবে। সম্মান ও মর্যাদার অধিকারী তারাই হয় যারা নিজেদের ধর্মের ব্যাপারে আত্মসচেতন। মুসলমানদের ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, কারণ তাদের শাসকরা নিজেদের উপর মদ, নারী ও নর্তকীদেরকে সাওয়ার করে নিয়েছে। সিংহাসন ও রাজমুকুটি এখন তাদের ধর্ম হয়ে গেছে। তারা তাদের জাতিকে এখন ধোঁকা দিচ্ছে, তাদের সঙ্গে প্রতারণা করছে। মুসলিম জাতি থেকে তাদের লড়াকু মনোভাব ও সেই দৃঢ় সংকল্প মনোবল দূর হয়ে যাচ্ছে, যার সাহায্যে তারা অর্ধেক দুনিয়ার বিজয় কেতন উড়িয়েছিল। এখন তাদের বাদশাহরা তাদেরকে সেই অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে আর কোনো তারিক ইবনে জিয়াদের আবির্ভাব ঘটবে না। এই জাতি এখন বন্ধা হয়ে গেছে। বাদশাহী হবে খ্রিস্টীয় জাতির, শাসন চলবে ক্রুশের। ইউগেলিস সুলতানা মালিকায় তরুবকে যে আন্দোলনের কথা বলেছিল সেটা ইতিহাসে স্থান পেয়েছে মুআল্লিদিনী আন্দোলন নামে। এর ইংরেজি নাম রেনেগ্যাডস। এর অর্থ হলো ধর্মের ব্যাপারে যারা দুমুখী। মুআল্লিদিন বা দুমুখী ধর্ম অনুসারী সেসব খ্রিস্টানকে বলা হতো যারা কোনো এক সময় মুসলমানদের আচার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে এবং পরে ব্যক্তিগত ও পার্থিব স্বার্থসিদ্ধির জন্য খ্রিস্ট ধর্মে ফিরে যায়, কিন্তু প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। তুলাইতা, মুলাইকা ও কর্ডোভায় এদের সংখ্যা ছিল বেশি। ইউগেলিসের মতো যখন এসব দুমুখী মুসলমানরা যোগ্য নেতা, লিডার পেয়ে গেল, তখন প্রকাশ্যে খ্রিস্ট ধর্ম গ্রহণ না করে মুসলমান রয়ে গিয়ে আন্দলুসের শিকড় কাটতে শুরু করলো। ইতিহাসে উল্লেখ আছে এরা মসজিদে গিয়ে নামাজ পড়তো এবং সাধারণ মুসল্লিরা পাক্কা মুসলমান মনে করত এদেরকে, কিন্তু তাদের ভেতরে তারা ইসলামের চরম শত্রু হয়ে খ্রিস্ট ধর্মে ফিরে যায়। ইউগেলিস তার আরেকজন সহযোগী পেয়ে যায়, সে হলো ইলিয়ার। দুজনেই প্রথমে এক খ্রিস্টান পণ্ডিত ও ধর্মপ্রচারক সিনেট জুয়াইলিসের ছাত্র ছিল। পরে ইবটো স্পেয়ারিয়ানদিওর মতো বিখ্যাত খ্রিস্টান পণ্ডিতের শিষ্যত্ব গ্রহণ করে। স্পেয়ারিন্দিও ইসলামের বিরুদ্ধে অতি আপত্তিজনক একটি বইও লিখেন। সুলতানা মালিকায় তরুপ তাই জায়গিরে যাওয়ার সময় আব্দুর রহমানকে বলে যায় সে 2-3 দিনের ওখানে থাকবে, কিন্তু যে উদ্দেশ্যে সে ওখানে গিয়েছিল সেটা প্রথম দিনেই হাসিল হয়ে যায়। সেখানে সে তার এক রাতই থাকে, আর এটা হয়ে যায় তার জীবনের এক অবিস্মরণীয় রাত। ইউগেলিসের মুখের ভাষায় দারুণ আকর্ষণ রয়েছে, তার ব্যক্তিত্বও ছিল অন্যকে কাছে টানার মতো চমক জাগানো, তাই সুলতানার ভালো লেগে যায় তাকে। তাছাড়া ওকে যে খুশি রাখার দরকার এটাও সে বুঝে গেছে, কারণ এত বড় চক্রান্তের মূল হোতা তো ইউগেলিসই। তার হাত ধরে সে একটি অঙ্গরাজ্যের সম্রাজ্ঞী হতে চলেছে।
কিন্তু সুলতানা লক্ষ্য করেছে ইউগিলিস তার দিকে সেই দৃষ্টিতে তাকায় না যে দৃষ্টিতে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায়, কিংবা আব্দুর রহমানও যে দৃষ্টিতে তার দিকে তাকানোর পর তাকে কিনে নিয়েছে। রাতে ইউগিলিস সুলতানার বাড়িতেই রইল। তাকে জানালো ভোরের অন্ধকার থাকতে থাকতে সে বেরিয়ে যেতে চায়। ইউগিলিস তাকে বলল, সুলতানা, জল্লাদের তলোয়ার আমার মাথার উপর ঝুলে আছে। প্রতিটি মুহূর্ত আমার মৃত্যু ভয় কাটে। বাইরে তোমার শাহী মুহাফিজের প্রহারায় দাঁড়িয়ে। ওরা যদি আমার আসল পরিচয় সম্পর্কে জানতে পারে তো সূর্যোদয়ের আগেই আমার গর্দান কেটে নেবে। এজন্য আমি বিয়ে করিনি। কোনো মেয়েকে আমি বিধবা ও সন্তানদেরকে এতিম করতে চাই না। আমার মিশনের জন্য আমি আমার সব আবেগ পায়ে পিষে দিয়েছি। রাতে সে পৃথক কামরায় ঘুমালো। মাঝরাতের খানিক পর তার চোখে কারো হাতের স্পর্শ অনুভব করলো। তার চোখ খুলে গেল। বিদ্যুৎ বেগে কোমর বন্ধ থেকে খঞ্জর বের করে ফেলল। সুলতানা না বললে পর মুহূর্তেই হয়তো তার বুকে আমূল বিদ্ধ হয়ে যেত। কেন, কি হয়েছে, কি খবর এনেছ? ইউগিলিস ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল। কিছু হয়নি, তোমার যৌবনের আবেগ জাগাতে এসেছি ইউগিলিস। সুলতানা তার বিছানায় আধস হতে তার গলা ধরে বলল, যে কথা তুমি বলতে পারোনি সেটা আমি জানি। নিজেকে এভাবে জ্বালিও না। ইউগিলিস জোর করে হাসতে চেষ্টা করলো, তারপর বিষণ্ণ গলায় বলল, আমাকে সেসব পুরুষদের কাতারে দাঁড় করিও না সুলতানা, যারা কোনো নারীর সংস্পর্শে আসাটাকে জীবনের শেষ গন্তব্য বলে মনে করে। তুমি আমার যে আবেগকে জাগিয়ে তুলতে এসেছ সেটা জেগে উঠলে জেগে উঠবে আমার শরীর, কিন্তু মরে যাবে আমার প্রাণ। আমার নিজের শারীরিক ব্যাপারে যেমন কোনো আগ্রহ নেই, তোমার শরীর নিয়েও আমার কোনো আকর্ষণ নেই। সুলতানা এমনভাবে দূরে সরে গেল যেন ইউগিলিস তাকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাকে কি তোমার যোগ্য মনে করো না ইউগিলিস? সুলতানা এমন সুরে জিজ্ঞেস করলো যেন এখনো ব্যাপারটা তার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি যোগ্য না হতে তাহলে আমি তোমাকে এমন ভয়াবহ এক কর্মতৎপরতার সঙ্গে জড়াতাম না। ইউগিলিস নরম গলায় বলল, তোমাকে আমি শাহী মহলে পাঠাতাম না। তোমাকে আমি স্থান দিয়েছি আমার হৃদয়ে, আমার আত্মায়। আমি তোমার ইবাদত করব, আর যার ইবাদত করা হয় তাকে পবিত্র মনে করা হয়। আমি তোমাকে পবিত্রই রাখব। এই কথাটাই আমি তোমাকে বুঝাতে চাচ্ছি। নারীকে যে শারীরিকভাবে বা তার মন মানুষে সাওয়ার করে নিয়েছে সে তার উদ্দেশ্যে খুব কমই সফল হয়েছে। সে তখন পশু হয়ে যায়। তার সাফল্য ও শীর্ষ চূড়ায় পৌঁছানোর দরজা বন্ধ হয়ে যায়। এটাই সেই দরজা যা আমি শাহে উন্দুলুস আব্দুর রহমান সানির সামনে বন্ধ করে রাখতে চাই। আমি যদি দেহের রূপ ও যৌবনের রসের আকর্ষণে আকর্ষিত হয়ে যাই তাহলে নিজের অজান্তেই এই মহান লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাব, যার জন্য আমি আমার জীবনের সব চাওয়া পাওয়া বিসর্জন করে দিয়েছি। সুলতানা আবেগরুদ্ধ হয়ে ইউগিলিসের হাত দুটো তার ঠোঁটে ছুঁয়ে বলল, সত্যিই তুমি মহান। তুমি আমার কাছে যে ত্যাগ চাইবে সেটাই আমি তোমাকে দেব। তোমার এই মহত্বের দাম আমি যে কোনো মূল্যে দেব। সুলতানা কামরা থেকে নিঃশব্দে বেরিয়ে গেল।